উপকূলীয় অঞ্চলে বসতবাড়ির বাগান স্থাপন, উন্নত লাউডোপ মডেল। আমরা কিভাবে বাড়ির চারপাশের জায়গাগুলি পুষ্টিকর সবজি ও ফল চাষের জন্য সারা বছর ব্যবহার করতে পারি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলের কৃষকদের যে জমি, সেই জমিগুলো স্যালিনিটি বৃদ্ধির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই স্যালিনিটি মিটিগেশনের জন্য আমাদের বেশ কিছু টেকনোলজি নিয়ে আমরা কাজ করি। তাছাড়া আমরা মাটির লবণাক্ততা ম্যানেজমেন্টের জন্য আমরা বিভিন্ন ইরিগেশন, যেমন ফ্রেশ ওয়াটার ইরিগেশন, কলসি পদ্ধতি, মালচিং পদ্ধতি, তারপর বিভিন্ন ধরনের ড্রিপ ইরিগেশন পদ্ধতি আমরা এখানে ব্যবহার করে থাকি। আমরা এখানে একটা মডেল ডেভেলপ করছি, যে মডেলটা লাউডোপ মডেল হিসেবে পরিচিত। এই মডেলের থেকে যেটা করা হচ্ছে যে সারা বছর ব্যাপী যারা এই কৃষকেরা শাকসবজি পায় তার একটা সুন্দর টাইম লাইন এবং একটা ক্রপ ক্যালেন্ডার কিন্তু ডেভেলপ করা হয়েছে। কোন মাসে, কখন, কোন সময়ে কিভাবে তারা চাষাবাদ করবে, একেবারে পরিপূর্ণ একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় ফাঁকা জায়গা জঙ্গলময় অথবা অবহেলায় পড়ে থাকে। এই জায়গাগুলো আমরা খুব সহজেই চাষাবাদের জন্য কাজে লাগাতে পারি। দক্ষিণ অঞ্চলের লবণাক্ততা ও অতি ঝুঁকিপূর্ণ জেলাগুলোই লাউডোপ মডেল ব্যবহার করা যেতে পারে। এই মডেলে চাষের জন্য বাড়ির চারপাশকে 11 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে চাষের জন্য জায়গাগুলো পরিষ্কার করে প্রস্তুত করতে হবে। উঠোনের মতো খোলা রোদেলা স্থানে 5 বাই 6 মিটার জায়গা এভাবে কোদাল দিয়ে পরিষ্কার করে 3 থেকে 5টি উঁচু বেড তৈরি করে নিতে হবে। এই উঁচু বেডে সারা বছর 15 থেকে 17টি ধরনের সবজি চাষ করা সম্ভব। পশু পাখি ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করার জন্য বাঁশ ও জাল দিয়ে বেড়া তৈরি করতে হবে। বেডের মাটির সাথে ভালোভাবে সার মিশিয়ে মৌসুম ভিত্তিক সবজির বীজ বা চারা লাগাতে হবে। তারপর নিয়মিত আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা আর জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। লতানো সবজির জন্য মাচা, বেড়া, পুকুর পাড় আর ঘরের চালও ব্যবহার করা যেতে পারে। লবণাক্ত অঞ্চলে ডবল লেয়ারিং পিট পদ্ধতি ব্যবহার করা যাবে। মাচার নিচে বা পাশে 2 বাই 2 ফুট গর্ত করে খড়, মাটি আর জৈব সার দিয়ে গর্তটি ভরাট করতে হবে। 5 থেকে 7 দিন পর সেখানে চারা লাগানো যাবে। বাড়ির চালে লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া চাষ করা যাবে। মাচায় লাউ, শিম, করলা, চাল কুমড়া, ধুন্দল ও চিচিঙ্গা চাষ করা যাবে। বেড়ায় শিম, বরবটি ও ধুন্দল চাষ করা যাবে। বাড়ির আশেপাশের অফলা জায়গাগুলো সহায়ক হিসেবে ব্যবহার করে চুই ঝাল বা সাহেব আলু চাষ করতে পারবেন। ছায়াযুক্ত জায়গায় ছায়া সহনশীল ফসল যেমন মৌলভী কচু, থানকুনি বা হেলেঞ্চা চাষ করা যায়। এমনকি কাদাময় জায়গায় আমরা পানি কচুর মতো সবজিও চাষ করতে পারি। বাড়ির পিছনে থাকা অব্যবহৃত জায়গায় আমরা 12 মাসি সজিনা, কলা ও আম গাছও লাগাতে পারি। বস্তায় আদা, মরিচ আর বর্ষাকালীন লতানো সবজিও চাষ করা সম্ভব। বাড়ির সীমানায় কলা, সজিনা বা নেপিয়ার ঘাসও চাষ করা যাবে। আপনার বাড়ির গবাদি পশুর গোবর, সবজি, ফল আর মাছের বর্জ্য দিয়ে শেডযুক্ত কম্পোস্ট পিট তৈরি করুন। এই জৈব সার মাটিকে উর্বর করবে আর ফসলকে রাসায়নিক মুক্ত রাখবে। এইভাবেই আপনার পরিবার সারা বছর সতেজ ও নিরাপদ সবজি এবং ফল খেতে পারবে, যা আপনার পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তাদের সুস্থ রাখবে।